হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড নিউ ভিডিও। তো আজকে আপনাদের দেখাবো রেন লিলির পটিং মিডিয়া। রেন লিলি বর্ষায় আমাদের খুবই ফেভারিট একটা গাছ। তো দেখে নেওয়া যাক কী করে পটিং করতে হয়। আমরা এখানে রেন লিলির পটিংয়ের জন্য নিয়েছি একটা রেন লিলি গাছ। এটা লাল কালারের রেন লিলি, হাইব্রিড রেন লিলি আছে। এটা মাত্র 25 টাকাতে বাজার থেকে কেনা হয়েছে। তো এর পটিংয়ের জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমরা হাফ টব বাগানের মাটি, তারপর 30% পরিমাণ ভার্মি কম্পোস্ট এবং অল্প কিছু পরিমাণ বালি। রেন লিলির পটিংয়ে বালি আমাদের বিশেষ কিছু লাগে না। তো এটাকে ভালো করে আমরা মিক্স করে নেবো ঝুরঝুরে করে। মাটিটা ভালো করে মিক্স করা দরকার। তো মাটিটি মিক্স করা হয়ে গেলে তারপর আমরা নিয়ে নিয়েছি একটা 6 ইঞ্চি সাইজের মাটির টব। আমরা এখানে মাটির টব সিলেক্ট করেছি। তো মাটির টবের মুখটা প্রথমে আমরা খোলামকুচিতে ভরাট করে নেবো। তারপর এখানে কিছুটা মাটি দিয়ে আমরা টবটাকে ভরাট করে নিলাম। আমাদের মাটি একটু বেশি হয়ে গেছিলো বলে আমাদের কিছুটা মাটি ফেলে দিতে হলো। তো তারপর আমাদের গ্রো ব্যাগের মুখটাকে ভালো করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। গ্রো ব্যাগ আপনারা অনেক সময় টেনে ছিঁড়তে যান, টেনে ছিঁড়তে যাবেন না, কারণ অনেক সময় রুট ড্যামেজ হতে পারে। তো আপনারা দেখে নেন গ্রো ব্যাগটি কী করে আমাদের কেটে নিতে হবে। গ্রো ব্যাগটিকে যত্ন সহকারে ছাড়ানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাছের রুটটি কীভাবে বিস্তার হয়েছে। গাছটি খুব ভালো কোয়ালিটিতে আছে, এটা বোঝা যাচ্ছে। তো আমরা এখানে দিতে ভুলে গেছিলাম নিমখোল, সেটা মাটিতে প্রথমে দিয়ে নেবো এবং মাটিকে ভালো করে আমরা মিক্স করে নেবো। তো নিমখোল খুবই দরকারি আমাদের গাছের রোগ পোকা প্রতিরোধের জন্য। তো এখানে গাছটিকে বসানোর পর টবের বাকি অংশটিকে আমরা মাটিতে ভরাট করে নেবো। এই মাটিতে টব ভরাট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে টবের ওপর থেকে 1 ইঞ্চি জায়গা আমাদের ফাঁকা থাকে, কারণ এটি গরমের গাছ, এতে জৈব খাবার দেওয়ার সময় আমাদের টবের ওপরে কিছুটা অংশ আমাদের ফাঁকা দরকার। আমাদের টবটিকে মাটিতে ভরাট করে গেলে টবে আমরা গাছের প্রথম জল দেবো। তো প্রথম জল হিসেবে আমাদের দিতে হবে হিউমিক অ্যাসিড মেশানো জল। তো আমরা এখানে হিউমিক অ্যাসিড মেশানো জলের জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 মগ জল। এটা 400 ml জল আছে এখানে। তারপর কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড। এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে। তো গাছের প্রথম জল আমরা গাছে ভাসিয়ে জল দেবো এবং এরপর তখনই জল দেবো যখন দেখব গাছের 50% মাটি শুকিয়ে গেছে। আপনারা দেখে নিলেন কী করে রেন লিলি পটিং করতে হয়। তো এইভাবে রেন লিলি পটিং করুন আর নিজের ছাদ বাগানকে এই বর্ষায় রেন লিলি দিয়ে ভরিয়ে তুলুন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন।